ভয়ঙ্কর একটা বিপদের কথা দর্শক। দেখেন যে বাংলাদেশের ৩ পাশে ৫টা বিমান ঘাঁটি সচল করছে ভারত। যেগুলো সচল ছিল না, যেগুলো ছোট ছোট ঘাঁটি, যেগুলো ঘাস টাস হয়ে গেছে বা বসতি পরিত্যক্ত, মোট কথা, সেগুলোকে আবার সচল করছে। কারণ কি জানেন? লালমনিরহাটে একটা বিমান ঘাঁটি করছে বাংলাদেশ। তাতেই তারা মনে করছে যে না জানি কি হবে, তাড়াতাড়ি তারা এগুলি সচল করছে। তাদের প্রস্তুতি দেখেন, আমরা যদি ১ ধাপ আগাই তারা ৫ ধাপ আগায় যায়। মানে বিন্দু মাত্র তারা কোনো ঝুঁকি নেয় না। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। বুঝতে পারছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই সময় যে বিমান ঘাঁটি ছিল, বড় বড় হেলিকপ্টার, সামরিক হেলিকপ্টার নামতে পারতো, সেইগুলোকে আবার তারা পুনর্জীবিত করতেছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় অবস্থিত এই ঘাঁটিগুলো সংস্কারের মূল লক্ষ্য হলো ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের সুরক্ষা আরো জোরদার করা। এই যে বাংলাদেশের থেকে মাঝে মধ্যে চিকেন নেকের কথা বলা হয়, 7 সিস্টার্সের কথা বলা হয়, এইগুলো তাদের মধ্যে একটা আতঙ্ক ধরাচ্ছে। বা তাদের কাছে হয়তো কিছু আলামত থাকতে পারে, চীন হয়তো কোনো পরিকল্পনা করতে পারে। মূলত চীনের কথাটাই তারা মাথায় রাখে। তার সাথে এখন পাকিস্তান বাংলাদেশের যে সম্পর্কটা, এটা তারা ভালোভাবে নিচ্ছে না। এটা বেশ আগেই এটা প্রকাশ হয়েছে তাদের গণমাধ্যমগুলোতে, তাদের নানান সূত্র থেকে, যে এগুলো তারা বিপজ্জনক সম্পর্ক বলে মনে করে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এমন এক সময় উদ্যোগ নেওয়া হয়েছে যখন প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে। এই যে সম্প্রতি আইপিএল নিয়ে যে ঘটনা, আইপিএল এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সিদ্ধান্তের পর পরিস্থিতিটা আরো অবনতি হয়েছে। এর মধ্যে যদিও প্রণয় ভার্মা উদ্যোগী হয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু এটা যে খুব বেশি ভালো হবে মনে হচ্ছে না। কারণ সেখানকার সাম্প্রদায়িক উগ্রপন্থীদেরকে বিজেপি সরকার প্রশ্রয় দেয়, আর এখানের যেই উগ্রপন্থীদের কাছে সরকার অনেকটা অসহায়। এই দুই উগ্রপন্থীদের তৎপরতায় কিন্তু আসলে নিরাপত্তা ঝুঁকি দুই দেশের জন্যই বাড়ছে। তারা বলছে যে মূলত উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ এই সরু করিডোরটির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। ভারতের এই তৎপরতার পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগকে একটি বড় কারণ হিসেবে দেখছেন তারা। প্রতিরক্ষা বিশ্লেষকরা লালমনিরহাট বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত হয় ভারতের সামরিক মহলে একটি উদ্বেগ তৈরি হয়েছে। এখন এই হচ্ছে পরিস্থিতি। তারা মনে করে যে এই লালমনিরহাট বিমান ঘাঁটিটা আসলে মূলত চীনের বিমান ঘাঁটি হবে, যাতে ভারতকে একটা চাপের মুখে রাখা যায়। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই বিমান ঘাঁটিটি শুধুমাত্র নিজস্ব জাতীয় প্রয়োজনে ব্যবহৃত হবে, কিন্তু ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী সীমান্ত এলাকায় যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ভারত এবং তার সামরিক প্রস্তুতি ঢেলে সাজাচ্ছে ভারতও। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তবর্তী এলাকাগুলোতে লাচিত বরফুকন নামে 3টি সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে। এই 5টি এয়ার স্ট্রিপ সচল করার প্রক্রিয়ায় সেই সামরিক প্রস্তুতিরই একটি অংশ। একদম পরিষ্কার যে বাংলাদেশের সাথে সম্পর্কটা এখন তলানিতে যাওয়ায় ভারত মনে করছে যে এখানে কোনো একটা বিপদ হইতে পারে। ভারত বাংলাদেশের সাথে নতুন যে শক্তিগুলোর সংমিশ্রণ হচ্ছে, এতে কোনো ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রেক্ষিতেই তারা 5টা যে বিমান ঘাঁটি যেগুলি পরিত্যক্ত ছিল সেগুলোকে আবার সচল করছে। দর্শক।